আসসালামু আলাইকুম। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব খুবই ইজি একটি স্ন্যাক্স রেসিপি, পটেটো চিজ বল। বানানোর পরে লোভ সামলানোই দায়। এই চিজ বল ইফতারি, বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। খুবই অল্প কিছু উপকরণে তৈরি করব। দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলো ম্যাশ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, আপনারা বাড়িয়েও দিতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা, হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে চাইলে আপনারা 1 চামচ গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এবার একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ব্যাটার তৈরি করে নেব। এখানে ময়দার ব্যাটার খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক যেন এরকম। চলেন এবার চিজ বলগুলো বানিয়ে ফেলি। আগে থেকেই মোজারেলা চিজ কিউব করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু আলুর মিশ্রণ নিয়ে হাতের তালুতে ফ্ল্যাট করে নেব। আর এর মধ্যে দিয়ে দিব একটি মোজারেলা চিজ কিউব। সামান্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বল বানিয়ে ফেলব। এভাবে একটা একটা করে সবগুলো বল বানিয়ে নেব। এখানে চিজের কোনো মাপ নেই, আপনারা যত বেশি চিজ খেতে পছন্দ করেন সেই পরিমাণে কেটে নেবেন। নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার একটা করে বল ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কোট করতে হবে। সবগুলো চিজ বল একইভাবে বানিয়ে ফেলব। হয়ে গেছে, এবার ভেজে নেব। চুলায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেল সামান্য একটু গরম হলেই চিজ বলগুলো খুব সাবধানে দিয়ে দেব, যাতে হাতে তেল না লেগে যায়। এবার ডিপ ফ্রাই করে ভেজে নেব। দেখেন কতটা সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে, সবগুলো উঠিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করব। দেখতে তো ভীষণ ভালো লাগছে আর খেতে তো অনেক মজার। যারা চিজ পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আর এটা খাওয়ার সময় চিজটা যখন মুখে আসবে, কি বলবো, না খেলে বোঝা যাবে না। একটা বল ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা চিজের অবস্থা, ওয়াও! আজকের এই চিজ বল রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।